হচ্ছে? হ্যাঁ বানাচ্ছি তো। দেখে তো বুঝতে পারছো এটা কী হচ্ছে। এটা হচ্ছে শুভদৃষ্টি হচ্ছে বর বউয়ের। আর এখানে পিঁড়া ধরছিলাম, মানে পিঁড়ি যে বিয়ের পিঁড়িটা হয়, তো সেটা ধরছিলাম। প্রচণ্ড ভারী ছিল। আর বউ পড়ছে কি না পড়েনি পিঁড়ি থেকে সেটা দেখতে হলে প্লিজ পুরো ব্লগটা তোমাকে দেখতে হবে। কী হলো লাস্টে ভগবান জানে। এর আগের ব্লগে আর পার্ট 1-এ তোমরা দেখছিলে যে বর আর বরযাত্রী চলে আসছে, তো সেখানে স্টপ করেছিলাম, মানে অ্যান করেছিলাম, ব্লগটা বড় হয়ে গেছিলো। তো এবার পার্ট 2 কন্টিনিউ করবো এর পরের থেকে। তো প্লিজ পুরো ব্লগটা দেখবা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বরযাত্রী এখানে ঢুকতেছে আর বড়ও চলে আসছে, বরযাত্রীও চলে আসছে। তো এবার এদের আদর সম্মান করার সময় চলে আসছে। তো এখানে বর চলে আসছে, বর একটা রুমে থাকবে লজে। তো বিয়েটা তো লজের থেকে হয়েছিল, তোমাদেরকে আগে থেকেই বলা হয়েছিল সেই জিনিসটা। তো এখানে বরযাত্রী আর বর চলে আসলো, এদেরকে একটা রুম দেওয়া হয়েছে, সেই রুমের মধ্যে থাকবে। এরপরে সিঁদুর দান হবে, 7 পাকে বাঁধা হবে। তো তোমাদেরকে পুরোটাই দেখাবো। তো এখানে ফটো সেশন চলছে, এই কারণ বিয়ে বলে কথা, পুরো বিয়েটাতে শুধু ফটো সেশন হয়েছে, ফটো ভিডিও। তো সেগুলো তোমাদেরকে সব দেখাবো। লাস্টে ফটো সুন্দর সুন্দর তুলছে, সেটা ভিডিও লাস্টে আছে। তো এবার নাচ গান সেই হচ্ছে, দেখো একদম স্টেজের পাশেই কিন্তু নাচ গান হচ্ছে সবার। ভিডিও হচ্ছে? হ্যাঁ বানাচ্ছি তো। ও ঢোমনা ভাইয়া, তোমার ডান্স দেখে সবাই একদম পাগল হয়ে যাবে। তুমি যদি ভিডিওটা দেখা দেখো ইউটিউব আর ফেসবুক থেকে, প্লিজ কমেন্ট করবা। তোমার ডান্স দিয়ে দিলাম একদম ইউটিউবে, বা তুমি ভাইরাল হয়ে যাবা। তো প্লিজ কমেন্ট করবা। এটা হচ্ছে ঢোমনা ভাইয়া, আর বিয়েতে পুরো সব জায়গায় ডান্স করছে, ডান্স করে ফাটিয়ে দিয়েছে। তো এবার ব্লগটা দেখো ঢোমনা ভাইয়া তুমিও, তো প্লিজ কমেন্ট করবা। বাপরে বাপ, এটা কি শুভদৃষ্টি হচ্ছে না অন্য কিছু হচ্ছে? 1 ঘন্টা ধরে বিয়ের পিঁড়ি ধরেছিলাম, আর সবাই মিলে ধরছে, কি ভারী, নামাতেই দিচ্ছে না বরের পক্ষ থেকে বউকে। আর প্রচণ্ড ভারী ছিল, আর সবাই মিলে ধরছে। এখানে দেখো একটু হলেই বউ পড়ে যেত পিঁড়া থেকে, এরকম মনে হচ্ছিল। সবার কি ভয় যে না পড়ে যেন বউ। আমাদেরও প্রচণ্ড ভয় ছিল, কিন্তু পড়েনি। কষ্ট মষ্ট করে ধরেছিলাম এন্ড পর্যন্ত। তো ফাইনালি মালাবদন হচ্ছে এখানে। তো বেঙ্গলি স্টাইলে এরকম করে মালাবদন হয়।
তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না, বউ বরকে কেমন লাগছে, মানে দিদি জামাইবুকে কেমন লাগছে, একসাথে প্লিজ কমেন্টে বলবা। আমার দিদি জামাইবু হবে হিসাবে, ঠিক আছে, কারণ আমার থেকে বড়। তো তোমরা প্লিজ কমেন্টে বলবা কেমন হয়েছে এদের জড়ি। তো ইনি হচ্ছে মেয়ের বাবা, তো আশীর্বাদ করে দিচ্ছে জামাইকে এখন। আর আশীর্বাদ করার পর বিয়ের সব নিয়ম টিয়ম শুরু হবে। বরমশাই পা ছুঁয়ে প্রণাম করতেছে, আর ওদিকে বিয়ে হচ্ছে, আর আমরা এদিকে খেতে চলে আসলাম, কারণ সময় অনেক হয়ে গেছিলো, 11টা 11:30 মধ্যে বাজে। আর খাওয়া দাওয়া করে আবার বিয়ের ব্লগটা কন্টিনিউ করব। খাওয়া দাওয়ারে কী ছিল সেটা তোমাদেরকে এক ঝলক ব্লগে বলে দিচ্ছি। খাওয়া দাওয়াটা পার্ট 3-তে নিয়ে আসবো, ততক্ষণ সাবস্ক্রাইব করে দাও।